নমস্কার বন্ধুরা, তিয়াশার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি মুসুর ডাল দিয়ে ফুলকপির এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ঘরে যখন মাছ বা মাংস কিছুই থাকে না, তখন মুসুর ডাল দিয়ে ফুলকপির এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত হয়। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। প্রথমে এই ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে স্বচ্ছ পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে আমি এটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরও বেশিক্ষণ ভিজিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। এবার আমি এখানে একটা কপি এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা কড়াইয়ে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন। এবার আমি নুনটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন জলটা হালকা হালকা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কপিগুলো দিয়ে নুন জলের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো ভাপ দিয়ে নিচ্ছি। এর ফলে কপির মধ্যে আর কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন বন্ধুরা, আমি 4-5 মিনিট মতো ফুলকপিতে ভাপ দিয়ে নিয়েছি। আর দেখুন ফুলকপিটা এমনভাবে ভাপ দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু ফুলকপিটা গলেও যাচ্ছে না। ঠিক এমনভাবে ভাপটা দিয়ে নিতে হবে। এবার আমি ফুলকপিগুলো একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। নিয়ে একটা ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে রেখে দিলে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর মুসুর ডালটা 1 ঘন্টা ভেজানোর পর দেখুন কতটা ফুলে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে মুসুর ডালটা দিয়ে পেস্ট করে নিতে হবে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু শক্ত করে বেটে নিতে হবে। দেখুন মুসুর ডালটাকে আমি এরকম একটু শক্ত করে বেটে নিয়েছি। আর খুব মিহি করে বাটিনি, অল্প একটু দানা দানা রেখে বেটে নিয়েছি। এবার এই ফুলকপিটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, ফুলকপির রেসিপি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তো আমার মতো করে এইভাবে একবার ফুলকপির রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন সমস্ত ফুলকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এই গ্রেট করা ফুলকপির মধ্যে বেটে নেওয়া মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা। তবে আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। 1/2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি। এবার আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। বেসনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন দেখুন এরকম পকোড়ার শেপ দেওয়া যাচ্ছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আগে থেকে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি। তারপর যে ফুলকপির মিশ্রণটা রেখে দিয়েছিলাম তার মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে মিশ্রণের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে এরকম পকোড়ার শেপে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই তেলের মধ্যে যে কটা পকোড়া ধরে সেই কটা আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ফুলকপির পকোড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। হাই হিটে যদি পকোড়াগুলো ভেজে নেওয়া হয় তাহলে উপর থেকে তাড়াতাড়ি রং ধরে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন পকোড়াগুলো উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি।
একইভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। এইভাবে আপনারা তৈরি করে চায়ের সঙ্গেও খেতে পারেন বা শুধু মুখেও খেতে পারেন। দেখুন সমস্ত পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার যে পকোড়া ভাজার তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু এরকম টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর নুন আর হলুদটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। ওদিকে আলুটা ভাজতে ভাজতে এদিকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, 7-8 কোয়া মতো রসুন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আলুটাকে তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর চা চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে যেতে হবে। প্রায় 2-3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এতে করে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর দেখুন আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর এই আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। খুব বেশিক্ষণ রান্না করলে হবে না, কারণ পকোড়াগুলো বেশিক্ষণ রান্না করলে পকোড়াগুলো ভেঙে যেতে পারে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আর সবশেষে কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপর হালকা হাতে নেড়েচিড়ে নিলেই তৈরি হয়ে যাবে মুসুর ডাল দিয়ে দারুণ স্বাদের ফুলকপির রেসিপি। তো বন্ধুরা, আমার এই আজকের মসুর ডাল দিয়ে ফুলকপি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।